হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কিবোর্ড শর্টকাটগুলো। যে কিবোর্ড শর্টকাটগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে আরো সুবিধা হবে, আপনার কাজগুলো আরো দ্রুত করতে পারবেন। তো এখানে প্রথমে আপনাদের আমি দেখাবো যে কন্ট্রোল প্লাস এ থেকে জেড পর্যন্ত যে কিবোর্ড শর্টকাটগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনটার কি কাজ সেটা আপনাদের আমি দেখাবো প্রথমে। তো তারপর অন্যান্য যে বিভিন্ন কিবোর্ড শর্টকাটগুলো আছে সেগুলো আপনাদের আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসছি মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে আমার একটা টেক্সট আছে, এটাতে আপনাদের আমি দেখাবো। তো প্রথমে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ থেকে জেড পর্যন্ত যে কিবোর্ড শর্টকাটগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনটার কি কাজ সেটা আপনাদের আমি দেখাবো প্রথমে। তো এখানে প্রথমে হচ্ছে কন্ট্রোল এ দিলে হচ্ছে পুরোটা সিলেক্ট হবে। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখুন পুরো লেখাটা, পুরো টেক্সটটা সিলেক্ট হলো। তো তারপর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আমরা কোনো কিছু বোল্ড করতে পারি। দেখুন আমি সাপোজ এই প্রথম লাইনটা সিলেক্ট করলাম, করে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম, তাহলে দেখুন এই যে প্রথম লাইনটা এখানে বোল্ড হয়ে গেল, মানে এই যে মোটা কালি হয়ে গেল। তো এখানে আবার একটা সরাতে চাইলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেবো, এটা সরে গেল। তো এখানে একটা জিনিস দেখায়, আমি এটা তো সিলেক্ট করে আমি এই লাইনটা করলাম, আমি ইন্টার দিয়ে নিচে আনলাম এই কার্সারটা এনে, এখানে আমি এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেই, দিয়ে এখন এখানে যদি আমি লেখা শুরু করি সবকিছু এখন বোল্ড হবে। ঠিক আছে, তো আবার এটা সরাতে চাইলে কন্ট্রোল বি আবার দিব। তো তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমরা কোনো কিছু কপি করতে পারি। আমি সাপোজ এই প্রথম লাইনটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এখানে আমি চাইলে যে নিচে এসে এখানে আমি চাইলে যদি পেস্ট করে দিতে চাই তাহলে পেস্ট করে দিলে হয়ে গেল। তো তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ফন্টের অপশনগুলো আমরা আনতে পারবো। দেখুন আমি সাপোজ এখান থেকে পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, যে ফন্টের অপশনগুলো আসলো। এখান থেকে আমি এই যে ফন্টটা চেঞ্জ করতে পারবো, বা তারপরে এখানে যে বোল্ড না ইটালিক করবো সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিতে পারবো। সবকিছু করে আবার আরো যে এখানে অ্যাডভান্স অপশন আছে বিভিন্ন কিছু করে আমরা এখান থেকে ওকে দিলে সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর হচ্ছে কন্ট্রোল ই দিয়ে আমরা যেটা করতে পারি, দেখুন পুরোটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ই দেই তাহলে এখানে এই যে সেন্টার অ্যালাইন হয়ে গেল। এই সেন্টার দেখুন এই যে এখান থেকে যেটা আমরা যে এখানে ক্লিক করে করিয়ে যে সেন্টার অ্যালাইন, মানে এটা লেখাটা মাঝখানের দিকে অ্যালাইন হয়ে গেল, মানে মাঝখানের দিকে চলে আসলো। এরপর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড অপশনটা আনতে পারি। কন্ট্রোল এফ যদি আমি প্রেস করি তাহলে দেখুন এই যে এখানে ফাইন্ড, মানে আমি এখান থেকে কি ফাইন্ড করবো, আমি এই লেখার মধ্যে আমি সাপোজ কোনো কিছু ফাইন্ড করতে চাচ্ছি, কোনো একটা ওয়ার্ড, সেটা আমি আনতে পারবো। তো এখান থেকে সাপোজ আমি মনে করুন কোথায় কোথায় তমাল আছে, আমি TOML দিলাম। এখানে দেওয়ার পর এই দেখুন কোথায় কোথায় তমাল আছে, এই যে এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছে যে তমাল, এই 3 জায়গায় মোট তমাল আছে। দেখুন এখানে যে 3 রেজাল্ট এখানে দেখাচ্ছে, যে 3 রেজাল্ট এখানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই অপশনটা আমরা আনতে পারবো। তো এরপর হচ্ছে কন্ট্রোল জি যদি আমি প্রেস করি তাহলে গো টু অপশন চলে আসবে। দেখুন এখানে দেখুন অনেক কিছু আছে, পেজ আছে, সেকশন আছে, লাইন আছে। তো আমি যদি পেজে সিলেক্ট করা থাকে, তো এখানে যদি অনেকগুলো পেজ থাকতো, দেখা যাচ্ছে 30-40টা বা তার উপর অনেকগুলো পেজ আছে এখানে, সাপোজ আমার কোনো একটা পেজে যেতে হবে, তো এরকম মাউস দিয়ে এরকম স্ক্রল করে বা এটা সরিয়ে এরকম আনতে কিন্তু একটু সময় লেগে যায়। তো এখানে আমি যদি সেটা সিলেক্ট করে দিই, সাপোজ আমার এখানে যদি থাকতো মনে করেন 30টা পেজ, তার মধ্যে আমি সাপোজ 25 নাম্বার পেজে যাব, তাহলে এখানে যদি আমি 25 লিখে এখানে যে গো টু ক্লিক করতাম তাহলে 25 নাম্বার পেজে চলে যেতাম। তেমন এখানে যে সেকশন আছে, লাইন আছে, আমি সাপোজ এখানে লাইনে ক্লিক করে আমি যদি এখানে দিই হচ্ছে 2 দিয়ে গো টু দিই, তাহলে দেখুন এই যে এটা কেটে দিচ্ছে, দেখুন 2 নাম্বার লাইনে আমার যে মাউসের কার্সারটা চলে আসছে, এরকম আর কি। তো তারপর হচ্ছে কন্ট্রোল এইচ এর মাধ্যমে আমরা রিপ্লেস অপশন আনতে পারবো। কন্ট্রোল এইচ যদি আমি প্রেস করি তাহলে দেখুন এই যে রিপ্লেস অপশন চলে আসলো। রিপ্লেস হচ্ছে এই আমার টেক্সটের মধ্যে কোন একটা ওয়ার্ডকে আমি চাইলে রিপ্লেস অপশনের মাধ্যমে রিপ্লেস করে অন্য ওয়ার্ড দিতে পারবো। এখানে দেখুন তমালটা আছে, তমালটা সাপোজ আমি এখানে টি দিয়ে দিলাম, টি মানে যে কয় জায়গায় তমাল আছে সে কয় জায়গায় টি হবে। এখন এখানে দেখুন নিচে কয়েকটা অপশন আছে, আমি যদি এখানে রিপ্লেস দিই তাহলে দেখুন এখানে আমাকে প্রথমে এইটা সিলেক্ট হলো, প্রথমটা। তো এখন এইটা যদি আমি দিতে চাই, এইটা যদি আমি এই তমালটা রিপ্লেস করে টি দিতে চাই, তাহলে এই যে এখানে আমি রিপ্লেসে ক্লিক করলে টি হয়ে গেল। এখানে দেখুন টি হয়ে গেল। তারপর পরেরটা সিলেক্ট হয়ে গেল, পরে যেখানে তমাল আছে সেখানে আমি চাইলে এখান থেকে এটা আবার এই রিপ্লেসে ক্লিক করলে এটা টি হয়ে যাবে, বা আমি যেটা না চাই তাহলে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তীতে তমাল কোথায় আছে সেটা দেখে এখানে আমি করতে পারি। অথবা আমি এখান থেকে রিপ্লেস অল যদি দিই তাহলে দেখুন এই যে এখানে ওকে দিলে এখানে যত জায়গায় টি আছে মানে তমাল ছিল সব জায়গায় কিন্তু দেখুন অটোমেটিক টি হয়ে গেছে। এরকম ভাবে আমরা রিপ্লেস অপশনের মাধ্যমে কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি। তো তারপর হচ্ছে কন্ট্রোল আই দিয়ে আমরা লেখাকে ইটালিক করতে পারি। আমি সাপোজ পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে দেখুন লেখাটা ইটালিক হয়ে গেল, মানে একটু বেঁকে গেল। এরপর হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমরা লেখাটা জাস্টিফাই করতে পারি। দেখুন জাস্টিফাই হচ্ছে, এখন আমি যদি এটা সিলেক্ট করে পুরোটা কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখুন লেখাটা জাস্টিফাই হয়ে গেল, মানে সব দিক দিয়ে সমান হয়ে গেল, মানে এটা এই প্যারাগ্রাফটা মানে দেখুন এদিক দিয়েও সমান এদিক দিয়েও সমান, সব দিক দিয়ে সমান হয়ে গেল। তো এরপর হচ্ছে কন্ট্রোল কে দিয়ে আমরা হাইপার লিঙ্ক ওপেন করতে পারি। দেখুন আমি কন্ট্রোল কে প্রেস করে
আমি কোনো কিছু হাইপার লিঙ্ক করতে পারি। তো তার আগে দেখুন আমি কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি সাপোজ এই নাহিদুর তমাল এটা আমি সিলেক্ট করলাম, এইটুকু। সাপোজ আমি এইটুকু এখানে কোনো একটা হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, অর্থাৎ এখানে কোনো একটা লিঙ্ক আমি এর মধ্যে দিয়ে দিতে চাচ্ছি যাতে এখানে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যেতে পারি। তো এখানে এইটুকু আমি সিলেক্ট করলাম নাহিদুর তমাল। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলাম। কে প্রেস করে এখানে আমার চ্যানেলের লিঙ্কটা যদি আমি এখানে যে দিয়ে দিই, অ্যাড্রেসের এখানে দিয়ে আমি যদি এখানে ওকে দিই, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট চ্যানেলে চলে যেতে পারবো। আবার এখানে আমি কোনো কম্পিউটার থেকে কোনো ফাইল অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে ডেস্কটপ থেকে একটা ফাইল, এই ফাইলটা আমি সাপোজ এখানে ওকে দিয়ে অ্যাড করে দিলাম। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে মাউস কার্সারটা দেখুন যে হ্যান্ড আইকন হয়ে গেল, এখানে আমি কন্ট্রোল প্রেস করে ধরে এখন যদি আমি ক্লিক করি তাহলে সেখানে চলে যাবে। এখানে মাউস কার্সার নিলে যে দেখুন যে ফাইলের লোকেশনটা যে এখানে দেখাচ্ছে। তো এটা আবার রিমুভ করতে চাইলে এটা আমি সিলেক্ট করে ধরে এখান থেকে যে রিমুভ হাইপার লিঙ্ক ক্লিক করলে হাইপার লিঙ্ক রিমুভ হয়ে গেল। তো এরপর হচ্ছে কন্ট্রোল এল। তো কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইন। দেখুন এখানে পুরোটা সিলেক্ট করে আমি কন্ট্রোল এল দিলে এটা লেফট অ্যালাইন, মানে বাম দিকে। দেখুন এই যে লেফট দিকে এখানে এই যে সমান হয়ে গেল, ডান দিকে কিন্তু সমান হয়নি, লেফট দিকে মানে বাম দিকে সমান হয়ে গেল। তো এরপর হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম এর মাধ্যমে হচ্ছে ইনডেন্ট প্যারাগ্রাফ হবে। এখানে আমরা এই পুরোটা সিলেক্ট করে অথবা এখানে মাউস কার্সার নিয়ে আমরা এখানে এই যে এখানে ক্লিক করে আমরা যে কাজটা করি, এই যে দেখুন এখানে ডান দিকে সরে যাচ্ছে, যে এখানে একটু জায়গা থাকতেছে বাম দিকে। যে তারপর হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন যদি আমি প্রেস করি তাহলে দেখুন একটা নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এখানে দেখুন আগেরটা কিন্তু নিচে যে আছে আমার আগের এটা, আর এখানে তারপরে নতুন একটা ডকুমেন্ট যে ওপেন হয়ে গেছে, এখানে আমি লেখালেখি করতে পারি, নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো তারপর হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলে দেখুন এখানে ওপেন চলে আসলো। তো এখান থেকে আমি কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি। তো তারপর হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট অপশন আনতে পারি। কন্ট্রোল পি যদি আমরা দেখুন তাহলে প্রিন্টের যে অপশনটা চলে আসলো, এখান থেকে এগুলো আমরা এখান থেকে সেট করে এখানে প্রিন্টে ক্লিক করলে যদি কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে আমরা প্রিন্ট করতে পারবো এই ডকুমেন্টটা। তো তারপর হচ্ছে কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ দিয়ে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং ক্লিয়ার করতে পারবো। তো এখানে যে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে যে ফরম্যাটিং গুলো আছে এগুলো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো সব। এখানে দেখুন জাস্টিফাই করা আছে, মানে সব দিক দিয়ে সমান করা আছে। তো এখন এটা পুরোটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল কিউ দেই তাহলে দেখুন এই যে আগের মতো হয়ে গেল, জাস্টিফাইটা কিন্তু চলে গেল। এই যে মানে কোনো প্যারাগ্রাফ ফরম্যাটিং থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইন। দেখুন আমি এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল আর দিলাম, তাহলে দেখুন এই যে ডান দিকে সমান হয়ে গেল অ্যালাইনটা, এই যে ডান দিকে সমান হয়ে গেল, বাম দিকে সমান হয়নি। তো তারপর হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিয়ে আমরা ফাইলটা সেভ করতে পারি। দেখুন কন্ট্রোল এস যদি আমি কিবোর্ড থেকে দেই, এই ফাইলটা আমার আগে কোথাও সেভ করা নেই, সেভ এর অপশন চলে আসছে। এখানে ব্রাউজে ক্লিক করতেছি, ক্লিক করে আমি সাপোজ ডেস্কটপে একটা নাম দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এটা সেভ করে দিলাম। দেখুন এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেই, এটা আমি সাপোজ লাইনটা এরকম করে দিচ্ছি। এখানে যদি আমি আবার কোনো কিছু লিখেও আমি যদি এখন কন্ট্রোল এস দেই তাহলে এটা এই ফাইলে আমি যে ফাইলটা সেভ করলাম এই ফাইলের মধ্যে এটা আপডেট হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। তো তারপর হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন। অর্থাৎ এখানে দেখুন আমি এই মাউসের কাছেটা ফার্স্টে নিয়ে যে এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখুন এই যে ফার্স্ট লাইনের পরের গুলো দেখুন এখানে যে একটু জায়গা মানে একটু স্পেস হয়ে এখান থেকে শুরু হলো। এখানে আবার যদি আমি কন্ট্রোল টি দিতে তাহলে দেখুন আরো সরে গেল, এরকম দিতে থাকলে আরো সরে যাবে, স্পেস তৈরি হলো, এখানে একটা জায়গা তৈরি হলো। এখানে আমি চাইলে অন্য কিছু কোনো লোগো বা কোনো কিছু বসাতে পারি। তো তারপর হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ দিয়ে আমরা যেটা করতে পারি আন্ডারলাইন। দেখুন আমি পুরোটা সিলেক্ট করলাম, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলাম, তাহলে দেখুন এই যে পুরোটাই যে আন্ডারলাইন হয়ে গেল, মানে নিচে দাগ চলে আসলো। তো আবার এটা উঠাতে চাইলে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ আবার প্রেস করলাম, এটা উঠে গেল। এরপর হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে আমরা কোনো কিছু পেস্ট করতে পারি। এটা এই যে সাপোজ এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি সাপোজ এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, এই যে এটা পেস্ট হয়ে গেল। কন্ট্রোল ভি দিয়ে আমরা কপি করা বা কাট করা কোনো কিছু আমরা পেস্ট করতে পারি কন্ট্রোল ভি দিয়ে। তো তারপর হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ এর মাধ্যমে আমরা কোনো ডকুমেন্ট ক্লোজ করতে পারি। সাপোজ এই ডকুমেন্টটা আমি যদি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি তাহলে দেখুন এই যে আমি এটা সেভ মানে নতুন করে যা করছি সেগুলো সেভ করতে চাচ্ছি নাকি ডন্ট সেভ, এখানে সেভ বা ডন্ট সেভ দিলে এটা ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো তারপর হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কোনো কিছু কাট করতে পারি। দেখুন এখানে যে পুরোটা সাপোজ আমি সিলেক্ট করলাম এই প্রথম লাইনটা, এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলাম, এটা কাট হয়ে গেল। কাট করে আমি সাপোজ এখানে নিচের দিকে এসে এটা পেস্ট করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, এটা পেস্ট হয়ে গেল। কাট করে এভাবে আমরা পেস্ট করতে পারি। এবার হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। এই কন্ট্রোল ওয়াই এবং জেড এই দুইটার কাজ হচ্ছে রিডু এবং আনডু। তো এই দুইটা আপনাদের আমি একসাথে দেখাচ্ছি। কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে রিডু আর কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আনডু। কন্ট্রোল জেডটা আগে দেখাচ্ছি। এই ওয়ার্ডটা এই তমাল ওয়ার্ডটা আমি এখান থেকে কেটে ফেলছি, সাপোজ ভুল করে আমি কেটে ফেলছি। এখন